আজকে এই একটি চমৎকার অনুষ্ঠানের আয়োজক কোরআন সুন্নাহ পরিষদ এবং আপনারা যারা এই ওনাদের ডাকে এরকম একটা মহৎ কাজে অংশগ্রহণ করার জন্য এসেছেন, সবাইকে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আসলে বিদেশে আপনারা যারা থাকেন, আমারও 30 বছর চাকরি এখানে, তো আপনারা জানেন যে এই বিদেশে থাকা কত কঠিন, পরিবার পরিজন থেকে দূরে, এবং শুধুমাত্র দেশের জন্য এবং পরিবারের জন্য আপনারা আপনার জীবনের যে শ্রেষ্ঠ সময়টা এটা কিন্তু দিয়ে দিচ্ছেন। কিন্তু এত কিছু করার পরেও হয়তো আমাদের যে এই প্রিয় বাংলাদেশ, তার আমাদের যেরকম আশানুরূপ উন্নতি যেটা আমরা দেখতে পারতাম হয়তো সেটা হয়নি। এবং শুধু সেটা নয়, দেখা গেছে যে আপনাদের এরকম আন্তরিক চেষ্টা থাকা সত্ত্বেও বিদেশে বাংলাদেশের যে ইমেজ, বিভিন্ন দেশেই আমি এত বছর যে যেসব দেশে গেছি, সে বিভিন্ন দেশে যে আমাদের যে ইমেজটা, সেই ইমেজও কিন্তু আশানুরূপ না। আপনারা নিশ্চয়ই প্রতিদিনই আপনারাও এটা অনুভব করেন। তো এই ইমেজ যে উজ্জ্বল করার যে কয়টি উপায় হতে পারে, এর মধ্যে অন্যতম একটি উপায় হলো এই যে আজকে আপনারা যে জিনিসটা করেছেন, এই যে রক্তদান কর্মসূচি। কাতারের বুকে এই রক্তদান কর্মসূচি আমি অনেকদিন ধরেই দেখেছি যে কাতারের যারা নাকি পলিসি মেকার বা ডিসিশন মেকার বা নীতি নির্ধারক যারা, তারা কিন্তু এই জিনিসটাকে অত্যন্ত প্রশংসা করে। এবং বাংলাদেশিরা কিন্তু এই যে আজকে যে চমৎকার সুন্দর কাতার দেখছেন, সেটা কিন্তু 3 লাখ কাতারি তৈরি করে নাই। এই জিনিসটা কিন্তু তৈরি করেছে আমাদের মতো বাংলাদেশিরাই এবং অন্যান্য দেশের, বিশেষ করে বাংলাদেশিদের এই কনস্ট্রাকশন যে সেক্টরটা, সেখানে আমাদের অনেক অবদান আছে। তো এই আমাদের অবদানের কিন্তু একটা অংশ আমরা দেখতে পাচ্ছি। আমরা যেমন তাদের এই অবকাঠামো তৈরি করেছি, এই রক্তদান কর্মসূচির মতো এরকম বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমাদের বাংলাদেশের যে তাদের সামাজিক সেক্টরেও বা সামাজিক ক্ষেত্রেও যে আমাদের অবদান থাকতে পারে, সেটা কিন্তু আমরা প্রমাণ করছি। তো কাতারে আমি যখন নাকি বিভিন্ন অনুষ্ঠানে বা বিভিন্ন কাতারের বড় মন্ত্রীবর্গ কিংবা অন্যদের সাথে দেখা করি, তারা ওই বিভিন্ন রকম তাদের আমাদের ব্যাপারে তাদের হয়তো বিভিন্ন অবজারভেশন থাকে, কিন্তু আমাদের এই সামাজিক যে এই যে পদক্ষেপগুলি আছে, আপনারা যেমন এই ব্লাড ডোনেশন প্রোগ্রাম, তারপরে ধরেন এই যে বিচ ক্লিনিং, তারপরে বিভিন্ন সচেতনতামূলক যে শ্রমিকদের সচেতনতামূলক যে বিভিন্ন কার্যক্রমগুলি আছে, এগুলিকে তারা খুবই গুরুত্ব দেয়। তো আমি আমার এই আমার বিভিন্ন দেশে আমার যে গেছি এবং প্রস্তুত হয়েছে, সেখানে আমি দেখেছি যে কোরআন সুন্নাহ পরিষদ এবং ওনার যে ভাতৃপ্রতিম তাদের যে অর্গানাইজেশনগুলি আছে বিভিন্ন দেশে, তারা সবসময়ই খুবই সুশৃঙ্খল এবং খুবই সুশৃঙ্খলভাবে তারা বিভিন্ন কার্যক্রম পরিচালিত করে। এবং সমাজে সবসময় মানে তাদের যারা নাকি সবচেয়ে বড় সমালোচক, তারাও কিন্তু স্বীকার করতে বাধ্য হয় যে তারা সবসময় সমাজে একটি পজিটিভ ইম্প্যাক্ট বা পজিটিভ কন্ট্রিবিউশন রাখে। আমি বিভিন্ন দেশের এবং অনেকের সাথে আমার এখন কাজে ব্যবহার করছি, এবং এইটা কিন্তু এখনকার বাংলাদেশে এই যে নতুন বাংলাদেশ আমরা আবার পেয়েছি, অনেক লোকের জীবনের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে কত লোক এখনো আহত। এই বাংলাদেশেরও এখন খুব জরুরিভাবে দরকার আপনাদের এই ঐক্য এবং আপনাদের এই যে অবদান। ইনশাল্লাহ আপনারা যেমন বিদেশে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন, বিদেশে কাতারিদের কাছে আমাদের যে অবস্থান সেটাকে সুদৃঢ় করছেন, আপনারা আপনাদের অবস্থান থেকে দেশেও আপনারা বাংলাদেশের যে অর্থনীতি আছে, এখন যে সামাজিক এবং রাজনৈতিক যে অবস্থা আছে, সেটাকে আরও জনবান্ধব করার ব্যাপারে আপনারা অবদান রাখবেন এবং আপনাদের উপরে জনগণের অনেক আশা আকাঙ্ক্ষা আছে। আপনারা অনেকদিন হয়তো নিপীড়িত হয়েছেন, কিন্তু তারপরেও উনি আমাদের হাফেজ আনোয়ার সাহেব যেটা বললেন যে আপনাদের শফিকুর রহমানের কথা, উনি বলেছেন যে এখন দেশ গড়ার সময়, ওই প্রতিশোধ নেওয়া কারো পিছনে লাগার সময় না, সবাইকে করতে হবে। এবং আমরা এর আগে এইসব করতে যে এর আগে কিন্তু অনেক সুযোগ নষ্ট করেছি, তো আশা করি এইরকম সুযোগ আর নষ্ট হবে না। তো
সেই জন্য আপনারা সবাই আল্লাহর রহমতে ইনশাআল্লাহ ভালো থাকবেন এবং আমি আশা করব যে আপনাদেরকে সাথে নিয়ে দূতাবাসও ভবিষ্যতে বিভিন্ন রকম আমরা অনুষ্ঠান আয়োজন করছি। আগামী মাসে ওই আমাদের যে বিজয় দিবস আছে এবং কাতারের জাতীয় দিবস, সেই উপলক্ষে আমরা কাতারে বেশ কিছু অনুষ্ঠানের আয়োজন করছি। হয়তো বাঙালিদের বিনোদনের জন্য হয়তো আমরা একটু অনুষ্ঠানের আয়োজন করব। আমাদের 4 দিন ব্যাপী এবার বৈশাখী মেলা আয়োজন করবো। এবারে আরো অনেক বড় করতে চাচ্ছি। এবার ঢাকা থেকেও অনেক হয়তো স্টল আসবে। আমরা একটা বিজনেস সামিট করব। তো সেই জন্য আমার সীমিত স্বার্থে মানে সাধ্যের মধ্যে আমি চেষ্টা করছি যে কাতারে বাংলাদেশিদের যে একটা ইমেজ আছে, বাংলাদেশের যে ইমেজ আছে সেটাকে আর একটু সুদৃঢ় করা, আর একটু উজ্জ্বল করা, এবং আশা করছি এই বিষয়ে আমাদের দূতাবাসের পক্ষ থেকে আপনাদের সব সময় সর্বত সহযোগিতা পাবে ইনশাআল্লাহ। তো আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে আমাদেরকে অনেক দিয়েছেন। তো ইনশাআল্লাহ আমরা আপনারা এই যে ব্লাড ডোনেশন এবং অন্যান্য যে সামাজিক সচেতনমূলক যে প্রোগ্রামগুলো আছে সেগুলির মাধ্যমে আমরা কিছুটা হলেও আল্লাহ তাআলার হয়তো কিছু সুন্দর প্রদান করতে পারবো। ভালো থাকেন এবং যারা নাকি আজকে রক্ত দিতে এসেছেন তাদেরকে আবারও আন্তরিকভাবে অভিনন্দন এবং ধন্যবাদ, এবং কোরআন সুন্নাহ পরিষদকে এই চমৎকার একটি অনুষ্ঠান এবং উদ্যোগ গ্রহণ করার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি।